মিশনারি স্পিরিট। হুম। হ্যাঁ মহারাজ। তো ব্যাপার আছে, প্রভু বললেন যে অনেক ব্যস্ততার মধ্যে আমি বাংলাদেশের ইউথদেরকে ক্লাস দিতে এসেছি। বাংলাদেশের ইউথ ইউথ হচ্ছে আমার ফার্স্ট প্রিফারেন্স। আমি যদি ব্যস্ত থাকতে চাই তাহলে বাংলাদেশের ইউথদেরকে নিয়ে ব্যস্ত থাকতে চাই। বুঝতে পারছো? তো কোন ব্যস্ততা বাংলাদেশের ইউথদের সঙ্গে অপেক্ষা করবে না। আমি সবসময় অপেক্ষা করে বসে থাকি, তো ইউথরা কৃষ্ণ ভাবানুভূতি গ্রহণ করছে, এটা একটা বিরাট আশা। বহু বছর হয়ে গেল বাংলাদেশে ইউথ প্রেজিং আমাদের চলছে। তো আশা করি বাংলাদেশের ইউথেরা আসলে প্রভুপাদের শিক্ষা নির্দেশনাকে আর দৃঢ়তার সঙ্গে গ্রহণ করবে, জীবনে প্রয়োগ করবে, আদর্শ হয়ে উঠবে, যাতে গুরু মহারাজ এবং শ্রীল প্রভুপাদের মহিমা সারা বাংলাদেশের মানুষ আরো ভালোভাবে বুঝতে পারবে। তো আমি দেখছিও তাই, আমাদের বাংলাদেশের ইউথরা কিভাবে এই শিক্ষাটাকে গুরুত্বপূর্ণভাবে গ্রহণ করছে, প্রশিক্ষণও নিচ্ছে। এখন এই শিক্ষাকে শিক্ষিত যুব সমাজে আরো ভালো করে প্রচার করতে হবে। তাহলে ভবিষ্যতে নিশ্চিত রূপে আশা করি বাংলাদেশে একটা পরিবর্তন এই শিক্ষা আনবে। তো মিশনারি স্পিরিট নামটা রাখা হয়েছে, মিশনারি স্পিরিট। তো আমি যখন ইসকনে যোগদান করার পরে প্রথমবার বাড়ি গিয়েছি আমার পূর্বাশ্রমে, তখন আমার বাড়ির লোকেরা বলল, আমার বোন বলল যে আসলে সাধু হয় না। সাধু মানে আমাদের দেশে উড়িষ্যা থেকে মনে করে কি, এই যে যে সাধু সন্তদের কথা আমরা শুনি, পুরাণে শুনি, বা জগন্নাথ ভক্তের কথা যখন আমরা শুনেছি, তারা মনে করে সেটা হচ্ছে সাধু। তো আমাকে ওরা বলল, আমার বোন বলল, এ কি ভক্ত নাকি? এটা ভক্ত হয় না, এটা মিশনারি কাজ করে, মিশনারি কাজ। হুম, আমাদের কার্যকলাপটাকে মিশনারি কাজ। এই মিশনারি কাজটা কেন তার মাথায় আসলো আমার বোনের, কেননা আমাদের মিশন নামে একটি সংস্থা আছে, এই মিশন ওই মিশন। তো এই মিশনারি কার্যক্রম কিছু সাধু বেশ পোশাক পরে অনেক জনকল্যাণের কাজ হচ্ছে, সমাজ সেবা কাজ হচ্ছে, সেটা ঠিক, ভালো, খারাপও নয়, ভালো। হুম, তো স্কুল কলেজ হসপিটাল করা, তো এটাকে মিশনারি কাজ বলা হচ্ছে, মিশনারি। কিন্তু সাধু সন্ন্যাসী হলে যে ভগবত চেতনার প্রচার করে, ভক্তি প্রচার করবে, সেটা আর মানুষের ধারণা ভিতরে নেই। কেননা সাধু সন্ন্যাসীর পোশাক পরে যখন মানুষ স্কুল কলেজ হসপিটাল করবে, তখন সাধু মানে লোকেরা মনে করে এদের কাজ হচ্ছে স্কুল কলেজ হসপিটাল করা, বন্যার সময় ত্রাণ দেওয়া। এই জন্য আমরা যারা ইসকনের ভক্ত বা বৈষ্ণব সংস্থা প্রায় পুরো, আমাদের লোকেরা ক্রিটিসাইজ করে যে তোমরা সমাজের জন্য কি করছো, স্কুল কলেজ হসপিটাল ত্রাণ করছো না। তো এই মিশনারি মিশনারি জিনিসটা একটা, এই শব্দটাই একটা দোষযুক্ত শব্দ হয়ে গেছে। আমি মায়াপুরে একটা স্কুল খুললাম প্রায় আজকে থেকে 20 বছর 22 বছর হয়ে গেল। আমার ইচ্ছা ছিল ভক্তি বেদান্ত মিশন স্কুল দিব, কিন্তু একটা ভক্ত বলল না মহারাজ, এই মিশন শব্দটা আপনি ব্যবহার করবেন। আমরা এখন ভক্তবন্ধু ন্যাশনাল স্কুল দিলাম। মিশন শব্দটা এটা বিভ্রান্তিমূলক শব্দ হয়ে উঠেছে। মিশন লোকেই মনে করে মিশন মানে এই জড়জাগতিক কার্যকলাপ করা। কিন্তু মিশন শব্দের অর্থ কি? হুম, লক্ষ্য, উদ্দেশ্য।
চৈতন্য মহাপ্রভু মিশন কি উদ্দেশ্য ছিল, প্রভুপাদের মিশন কি ছিল? যদিও মানুষকে বিভ্রান্ত না করার জন্য মিশন শব্দটা আমরা ব্যবহার করি না, কিন্তু এই মিশনটা কি এটা ভালো করে জানতে হবে। মহাপ্রভু মিশনটা কি? ভেরি সিম্পল, খুব সহজ, খুব সরল। বলছে মিশনারি স্পিরিট। মিশনারি স্পিরিট সম্পর্কে মিশনটা কি মহাপ্রভু? এক কথা মিশন হচ্ছে যারে দেখো তারে বলো কৃষ্ণ উপদেশ। দ্যাটস ইট। এইটাই মহাপ্রভু মিশন। যারে দেখো তারে বলো কৃষ্ণ উপদেশ। আসলে রূপ গোস্বামী বললেন কি মিশন? যেন তেন প্রকার কৃষ্ণ মন নিবেশতে। এটা হচ্ছে মিশন। তো মানুষ সমাজে বিভিন্ন মত, বিভিন্ন পথ তারা গ্রহণ করেছে। আস্তিক মতবাদ আছে, নাস্তিক মতবাদ আছে। আস্তিক ভগবানের মধ্যে সাকারা আছে, নিরাকারা আছে, দেবাদেবী উপাসনা আছে, ভূত প্রেতের উপাসনা আছে, বিভিন্ন প্রকারের হ্যাঁ মতবাদ রয়েছে। তো আমার মতে সমাজ কোন মতটাকে গ্রহণ করে? হুম? সমাজে মানুষ, পৃথিবীর মানুষ কোনটাকে শ্রেষ্ঠ বলে গ্রহণ করে? ভালো করে শোনা। সমাজের মানুষ কোনটা শ্রেষ্ঠ বলে কি করে জানবে? তারা কি সবকিছু অধ্যয়ন করে বুঝতে পেরেছে এটাই শ্রেষ্ঠ? যেরকম আমাদের ষড় গোস্বামীরা নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক, তারা সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে। সে যুদ্ধ সেলাই থেকে চণ্ডী পাঠ, যেটা বাংলায় তোমাদের কথায় আছে, সে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, ধ্যান, নিরাকার, সাকার সবকিছু হম অধ্যয়ন করে, বিচার করে। তখন যে ভক্তি শ্রেষ্ঠ, ভক্তির মধ্যে প্রেম ভক্তি শ্রেষ্ঠ, এই সব কথা তুলে ধরেছে। কিন্তু প্রতিটা মানুষ কি সেটা করবে? সম্ভব? সম্ভব নয়। মানুষ হচ্ছে অজ্ঞ। অজ্ঞ মানুষের কাছে আমরা যেটা তুলে ধরবো বা সে সেটাকে শ্রেষ্ঠ বলে মানে। যদি আমি গিয়ে বলবো কর্মকাণ্ডটা ভালো, তাহলে মানুষ কর্মকাণ্ডকে ভালো বলবে। যারা জ্ঞানীদের সংস্পর্শে আসবে তারা জ্ঞানটাকে শ্রেষ্ঠ বলে মনে করবে। যারা যোগীদের সংস্পর্শে আসবে তারা যোগটাকে শ্রেষ্ঠ বলে মনে করবে। যারা ভণ্ড ভগবানদের অনুগামীদের সংস্পর্শে আসবে তারাও ভণ্ড ভগবানকে শ্রেষ্ঠ বলে মনে করবে। এখানে কি বোঝা গেল? বোঝা গেল সমাজে ফলাও করে যেটাই প্রচার হবে মানুষ সেটাই গ্রহণ করবে। এইটা নয় যে মানুষ সর্বশ্রেষ্ঠটাকে গ্রহণ করছে, না তা নয়। কোনটা শ্রেষ্ঠ, কোনটা উৎকৃষ্ট, কোনটা নিকৃষ্ট মানুষ জানবেটা কি করে? তো বাস্তবিকতা এটাই। বাস্তবিকতাটা কি? যেটা মানুষের কাছে বেশি পরিমাণে পৌঁছে দেওয়া হচ্ছে, যে সংস্থা তার মতবাদকে প্রচুর পরিমাণে লোকদের কাছে পৌঁছে দিতে, সে খ্রিস্টান ধর্ম হোক, মুসলমান ধর্ম হোক, নিরাকারবাদী হোক, যেই হোক। দেখো এখন যে সারা বিশ্ব জুড়ে লোকেরা খ্রিস্টান হয়েছে, লক্ষ লক্ষ হিন্দু খ্রিস্টান হচ্ছে, এটা কারণটা কি? বাইবেলে কি বেদ বেদান্ত উপনিষদ ভাগবত থেকে আরো উন্নত কথা লেখা আছে? হ্যাঁ, যে আসল পাঠ করবে তারা তো বুঝতে পারবে যে বেদ বেদান্ত উপনিষদ ভাগবত পূর্ণ চলে বাইবেল কত নগণ্য। বাইবেল খারাপ নয়, কিন্তু বাইবেলের শিক্ষাটা খুব বেসিক শিক্ষা। বাইবেল, কোরআন, যেসব ধর্মগ্রন্থ রয়েছে, আমাদের যদি ভাগবত, বেদ বেদান্ত উপনিষদ বাদ দাও, ভাগবতের সৃষ্টি প্রক্রিয়াটা শোনো না। সৃষ্টি প্রক্রিয়াটা শোনো। বাইবেল অনুসারে বলে দেওয়া হলো
আদাম ইভ থেকে শুরু হয়ে গেল সৃষ্টি। কিন্তু ভাগবতে বর্ণনা করা আছে মনু শতরূপা থেকে, তার পূর্বে পূর্বে কি করে কত সৃষ্টি হলো, উপাদান কি করে সৃষ্টি হলো, সূক্ষ্ম প্রকৃতি, মহত্তত্ত্ব, তারপর অহংকার তত্ত্ব, এইসব শুনে তো মাথা গুলিয়ে যাবে। সেই জন্য সরল করে তো বলে দিল আদাম আর ইভ। কিন্তু যারা বুদ্ধি আছে তারা বুঝতে বুঝতে পারবে, আরে বৈদিক সাহিত্য তো আরো বিরাট ব্যাপার। তো মানুষরা বুঝতে পারবে না বলে সরল করে বলে দিল আদাম আর ইভ, বা আমরা বললাম মনু শতরূপা। কিন্তু অন্তত অন্তত এইটুকু জানা উচিত যে বৈদিক সাহিত্যতে কত উন্নত বিস্তারিত জ্ঞান বলা হয়েছে, তাই না? তো এখন যেটা আমি বললাম, মিশনারি স্পিরিট এর প্রয়োজনীয়তাটা কি আছে? যে মিশনারি স্পিরিট মানে কি? মিশনারি স্পিরিট আছে যে যে চার তার নিজ নিজের মতবাদকে, চিন্তাধারাকে সমাজে ফলাও করে প্রচার করে। হুম। আমরা দেখতে পারছি একজনকে কেউ ভগবান বলে জানতো না, শাস্ত্রে নেই, মুনি ঋষিরা বলে না, হঠাৎ একদিন ভগবান হয়, লক্ষ লক্ষ লোক তার উপাসনা করছে না কেন? এই মিশনারি স্পিরিট। তারা ঘরে ঘরে ঢুকে আছে, লোকদের বুঝাচ্ছে, পড়াচ্ছে। তো এখন সমস্যা আছে, আমাদের যদি এই মিশনারি স্পিরিটটা না থাকে, আমরা যদি যারে দেখো তারে বলো কৃষ্ণ উপদেশ না করি, আমরা যদি শ্রীমান মহাপ্রভু যে নির্দেশ নিত্যানন্দ প্রভু হরিদাস প্রভু প্রতি রয়েছে, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, এজ এ মিশনারি স্পিরিট, এজ এ মিশনারি স্পিরিট। সবাই হরিদাস ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করতে চায়, নির্জনে গিয়ে 3 লক্ষ নাম জপ করবে। কিন্তু কেউ দেখে না যে হরিদাস ঠাকুর কি করেছিলেন। মহাপুরুষ দেশ নিয়ে প্রতিদিন তিনি বেরিয়ে যেতেন নিত্যানন্দপুরকে নিয়ে, প্রতি ঘরে ঘরে ভিক্ষা করতেন না, লোকেদেরকে হরিনাম করতে বলতেন না। এটা যে মিশনারি স্পিরিট। আর মিশনারি স্পিরিট আর প্রভুপাদ থেকে আরো বেশি জ্বলন্ত দৃষ্টান্ত কেউ থাকতে পারে না। মিশনারি স্পিরিট, হ্যাঁ, এই মিশনারি স্পিরিট আজকে দেখুন সারা বিশ্বতে কত বড় বিরাট পরিবর্তন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবনে পরিবর্তন এনেছে। শিল প্রভুপাদ যদি বৃন্দাবনে 12 বছর থাকলেন, যে বৃন্দাবনে বসে থাকতেন, তিনি খুব প্রসিদ্ধ একজন সাধু হিসাবে ভারতে পরিগণিত হতেন। এখন যেরকম অনেক বৃন্দাবনের সাধুরা খুব প্রশংসনীয় হয়েছে, কিন্তু প্রভুপাদ যদি মিশনারি উদ্দেশ্য নিয়ে পাশ্চাত্য দেশে না যেতেন, তার সেই আনন্দময় ভক্তি এক জায়গায় থেকে বৃন্দাবনে থেকে কত আনন্দ সাধন ভোজনকে উৎসর্গ না করতেন, তাহলে আজকে কি খ্রিস্ট ভক্তি বিশ্বতে এরকম পরিণত প্রচারিত হতো? মিশনারি অ্যাক্টিভিটিজ মানে কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে, কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে। 70 বছর বয়সে, 60 বছর 70 বছর বয়সে যেখানে হিন্দু ধার্মিক লোকেরা বৃন্দাবনে হরিভজন করতে যায়, শিল প্রভুপাদ 70 বছর বয়সে কি করলেন না, বৃন্দাবনকে ত্যাগ করলেন। মিশনারি স্পিরিট। হরিভজনে করতে বৃন্দাবনে যাওয়ার সময় কি আদর্শ প্রভুপাদ প্রতিষ্ঠা করে গেলেন। বৃন্দাবন ত্যাগ করলেন তো করলেন, কোথায় আবার গেলেন? সব থেকে পৃথিবীর জঘন্য জায়গা যেটা, মিশনারি স্পিরিট। সাধুদের কি সাধু সন্তের কি দরকার আছে আমেরিকা যাও? টুইন টাওয়ার দেখবে, ডিজনিল্যান্ড দেখবে, না গিয়ে পেট্রোল পাম্পে কাজ করে টাকা ইনকাম করবে? এগুলো তো সাধু সন্তের দরকার নেই। মিশনারি স্পিরিট। প্রভুপাদ গেলেন বলে আজকে দেখুন প্রভুপাদ বলছেন, লিখলে মায়াপুরে এই বিরাট অট্টালিকা, বিরাট ব্যবস্থা, লক্ষ লক্ষ লোক আসছে। প্রভুপাদ বলছেন যে
আমাকে ভগবত ধামে দেওয়ার জন্য এইসব প্রজেক্ট গড়ে তোলার কোনো প্রয়োজন নেই। আমি গঙ্গার তীরে গাছের গোড়ায় বসে হরিভজন করে আমি ভগবান কাছে চলে যেতে পারি। কিন্তু আমি যদি এখানে গঙ্গার তীরে গাছের গোড়ায় বসি, কয়টা লোক আসবে? অবশ্য কিছু লোক আসবে। আরে দেখো, অত বড় সাধু গাছের গোড়ায় বসে আছে, কুটিয়া করে, দিনে অর্থমালা জপ করছে, খুব প্রশংসা হবে। কিন্তু কতিপয় মানুষের দ্বারা হবে, ঠিক না? এই যে লক্ষ লক্ষ মানুষ মায়াপুরে আসবে না, মহাপ্রভুকে জানবে না। নবদ্বীপ নামটা কয়জন লোক শুনতো আগে? হ্যাঁ, উড়িষ্যা, বেঙ্গল, আসাম, বাংলাদেশ ছেড়ে দিলে অন্ধ্রপ্রদেশের লোক নাম, ভারতের লোকের নবদ্বীপ নাম শুনে না। মায়াপুর নামটা কে জানে? বেঙ্গলের লোকেরা মায়াপুর নাম শুনে না। আজকে দেখুন, সারা পৃথিবীর মানুষ মায়াপুর নবদ্বীপকে জানছে, শুনছে, বুঝছে, এখানে এসে এখানকার ধুলো নিয়ে ঘরে চলে যাচ্ছে। এই হচ্ছে মিশনারি স্পিরিট। যারে দেখো তারে বলো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞা গুরু ভয়া তার এই দেশ। এটা যে গোষ্ঠী আনন্দী, ভজন আনন্দী, গোষ্ঠী আনন্দী, প্রভুপাদ বলছেন আমরা গোষ্ঠী আনন্দী। এই মিশনারি অর্থাৎ প্রচারের কার্যক্রমের মাধ্যমে আমরা নিজেকে আরো শুদ্ধ করতে পারি, ভক্তিতে অগ্রগত হতে পারি। সেজন্য ছিল ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ কি বলেছেন? প্রাণ আছে যার সেহেতু প্রচার। আমাদের মিশন কি, আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই সংসার চক্র, পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এইখান থেকে মুক্ত করে ভগবানের চরণকমলে পৌঁছানো। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক ক্লেশ যে অনাদিকাল থেকে মানুষ জীব ভুগছে, অনাদি কর্ম ফলে পড়ি ভবার্ণব জলে, তরিবারে না দেখি উপায়। তার উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এইটা হচ্ছে আমাদের মিশন। এটা হচ্ছে মিশনারি স্পিরিট। আর মিশনারি স্পিরিট আসে কোথা থেকে? যারা বৈষ্ণব তাদের থেকে আসে। কেন? না, বৈষ্ণব হচ্ছে পর দুঃখে দুঃখী। বৈষ্ণব পর দুঃখে দুঃখী। পর দুঃখ কেউ খেতে পাচ্ছে না, কেউ বেমার হলো, কেউ চাকরি পাচ্ছে না, কেউ কাপড় পাচ্ছে না, সে এক রকমের দুঃখ, সেটাও সাহায্য করতে হবে। কিন্তু আসল দুঃখটা কি? প্রতিটি মানুষ, যার খাবার নেই তাকে খাবার দিয়ে আমরা সুখী বানাচ্ছি, কিন্তু যার খাবার আছে তারা তো দুঃখী। যাদের কাপড় নাই তাদের কাপড় দিয়ে আমরা সুখী বানাচ্ছি, কিন্তু যাদের ভালো দামি দামি কাপড় পরে তারা তো দুঃখী। তারা জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দশানু দর্শনম, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক দুঃখে জর্জরিত। তো মিশনারি অ্যাক্টিভিটিস মানে কি? আসল মিশনারি অ্যাক্টিভিটিসটা কি? মিশনারি স্পিরিট আসবে এইখান থেকে। এই দুঃখ দেখে বৈষ্ণবরা সহ্য করতে পারে না। তাই বৈষ্ণবরা নিজে সাধন ভজন করে ভগবত ধামে যাব, তাদের উদ্দেশ্য শুধু এইটুকুর মধ্যে সীমিত না রেখে তারা কি করে, এই প্রকার মিশনারি অ্যাক্টিভিটিস অর্থাৎ প্রচার কার্যক্রমে নিযুক্ত রাখে। প্রচারে না থাকলে আমাদের প্রাণ নেই। সেই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বললেন, প্রাণ আছে যার সেহেতু প্রচার। তো ছিল প্রভুপাদ এই মিশনারি স্পিরিট তৈরি করে গিয়েছেন, নিজে আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন, আর সুন্দর ব্যবস্থাপনা করে দিয়ে গিয়েছেন। আমরা শুধু যে সুযোগটা নিতে হবে। আমরা ইস্কনের বাইরে গেলে আমাদের স্পিরিট থাকলেও কোনো কাজের কাজ হবে না। ইস্কন ভিতরে থাকলে না স্পিরিটটা কাজে লাগাতে পারছে। আমাকে একজন আমাদের কংগ্রেসের মেম্বার বলছে, মহারাজ, একজন গৌড়ীয় মঠের ভক্ত, মহারাজ
উনি খুব ভালো প্রচার করেন, উনি আপনার সঙ্গে মিশতে চাইছেন। কেন? উনি জানতে চাইছেন যে আপনার ইসকন কিভাবে অত প্রচার করে। আমি তোকে বলি কিভাবে প্রচার করি, ও কি করতে পারবে? হ্যাঁ, ও যদি ইসকনে এসে যোগদান করবে তবে না পারবে। বাহার থেকে পারবে না তা নয়, পারবে। একটু মঠ মন্দির করে 10-20 বুড়ো বুড়ি নিয়ে বসবে, একটু ভজন সাধন করবে, মঙ্গলার শ্রদ্ধা করবে। খারাপ না, এটাও ভালো। গ্রামে গঞ্জে যদি এরকম করতে পারে, কিন্তু আমরা ব্যাপক ভাবে এই মিশনারি অ্যাক্টিভিটিস কে অত ত্বরান্বিত করি। এটা বড় ত্বরান্বিত করতে হবে, কেননা এখনই পৃথিবীতে বিভিন্ন প্রকার চ্যালেঞ্জ। নাস্তিকদের কাছ থেকে চ্যালেঞ্জ, অনেক ভগবানকে মানে না। নাস্তিকদের থেকে আস্তিকরা আরো বেশি চ্যালেঞ্জ। তারা দেবাদেবীদেরকে ভগবান বলে মনে করে, তারা ভগবানকে নিরাকার বলে মনে করে, তারা ভণ্ড ভগবানদেরকে ভগবান বলে মনে করে। তাই আস্তিকরা কম ডেঞ্জারাস নয়, নাস্তিকদের থেকে আস্তিক আরো বেশি ডেঞ্জারাস। তাহলে এমতো অবস্থায় তাহলে আমাদের মিশনারি অ্যাক্টিভিটিসটা কতটা গুরুত্বপূর্ণ সেটা সবাইকে উপলব্ধি করা দরকার। এই জন্য প্রভুপাদ বলছেন যে আমাদের কিরকম কাজ করতে হবে। যেরকম কোন দেশের সঙ্গে কোন দেশের যুদ্ধ হলে জরুরি ভিত্তিক সব উঠে পড়ে লাগে, তো সেরকম হবে আমাদের। শুয়ে থাকলে হবে? প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমাদের কি করে বেশি প্রচার হবে, কি করে বেশি প্রচার হবে? কায়, মন, বাক্য, এই তিনটাকে নিযুক্ত করতে হবে। এখানে শুয়ে থাকার সময় নেই। সকালে সন্ধ্যা একটু আরতি করব, টাইমলি খেয়ে দিয়ে। আমাদের উড়িষ্যাতে বলে যে মঠে খাবো খাটে ঘুমাবো, মানে মঠ মন্দিরে খেয়ে দিয়ে খাটে ঘুমাও। সাধু মানে এইটাই। উড়িষ্যায় বলে সাধু লোক কেন হয়? মঠে খাবে খাটে ঘুমাবে, বাস আরাম করবে। 9টা 5টা খাও, ইস্কনে এসে গেছে, একটু সেবা টেবা করে বাস থেকে যাও। না, হবে না। আমাদেরকে এই সমস্ত অভ্যাসকে পরিত্যাগ করে, হ্যাঁ, রাস্তায় নামতে হবে। আমাদের মিশনটা কি? আমাদের মিশন হচ্ছে মায়ার বিরুদ্ধে যুদ্ধ। এটা একটা ছোটখাটো মিশন নয়। মায়া হচ্ছে দৈবিহীসা গুণময়ী মহামায়ার দূরত্ব। কৃষ্ণ বলছেন যে মায়া কত ডেঞ্জারাস, কত শক্তিশালী। আর তার বিরুদ্ধে যুদ্ধ করলে এই মঠে খেয়ে খটে খাটে ঘুমালে হবে? হবে না। হ্যাঁ? তো আমাদেরকে বিভিন্ন প্রকার সব সময় মনে নতুন নতুন পরিকল্পনা করতে হবে, কিভাবে মানুষের কাছে ভগবান কাছে পৌঁছাবে, মানুষকে কোনোভাবে ভগবান সঙ্গে যুক্ত করতে হবে, তার মনকে, তার শরীরকে, তার অর্থকে। যেটা আমি বললাম প্রথমে, যেই বিষয়টা বেশি মানুষ শুনবে সেটাই তারা গ্রহণ করবে। নাস্তিকরা বেশি লোকের কাছে পৌঁছালে লোক নাস্তিক হবে, ভণ্ড ভগবানের অনুগামীরা বেশি লোকের কাছে পৌঁছালে ভণ্ড অনুগামী হবে। তো আমরা যারা ভগবানের সত্যি সত্যি ভক্ত, আমরা যদি ভগবানের কথা বেশি লোকের কাছে পৌঁছাই, বেশি লোক ভগবানের ভক্ত হবে। সিম্পল জিনিস, খুব সরল জিনিস। কিন্তু আমরা যদি পাহাড় গুটে ঘরে বসে থাকি তাহলে কি হবে? তাহলে নাস্তিক, নিরাকারবাদী, মায়াবাদী, শূন্যবাদী, ভণ্ডবাদী, এদের সংখ্যা বাড়বে। তো সেই জন্য আমাদের খুব সিরিয়াসলি, হ্যাঁ, এটাকে চিন্তা করতে হবে যে মিশনারি স্পিরিট, এটাকে আমাদের হৃদয়ে বহন করতে হবে। হ্যাঁ, হৃদয়ে বহন করতে হবে এই মিশনারি স্পিরিট নিয়ে। সমস্ত বড় বড় জ্বলন্ত দৃষ্টান্ত, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে, শ্রীল ব্যাসদেব থেকে শুরু করে, শ্রী শুকদেব, সমস্ত পূর্ব আচার্যরা মিশনারি স্পিরিট। যারা দেখো তারে বলো কৃষ্ণ উপদেশ। তো মিশনারি স্পিরিটও আমাদেরকে আরো শুদ্ধ করবে,
পর দুঃখের দুঃখী। পর দুঃখের দুঃখীকে নিজের দুঃখে দুঃখী হতে হবে আগে, পরে তো আমরা তো নিজে দুঃখী। তো দুঃখ দূরীভূত হবে যদি আমরা ভগবানের নির্দেশকে পালন করি, ভগবানের বাণী প্রচার করি। ভগবান কৃষ্ণ নিজে বলে দিলেন, সবাই আমার প্রিয়, আমার কেউ প্রিয় অপ্রিয় নেই। সমহম সর্বভূতেষু নমে দোষস্তেন প্রিয়। আমার কারো দোষ নাই কি প্রিয় নেই, কিন্তু তা সত্ত্বেও যে ভজন্তি তুমাং ভক্তিয়া, যে আমাকে ভক্তি সহকারে পূজা উপাসনা করে, আমি আমার তার প্রতি একটু দুর্বলতা আছে। কিন্তু আমার ভক্তের মধ্যে আবার যে আমার বাণী প্রচার করে, এইরকম প্রিয় আমার কেউ নেই, তো কেউ হবে না। তো সেই জন্যই আপনারা যারা এই যৌবন অবস্থায় ভক্তি যোগে যুক্ত হয়েছেন, ভক্তির গুরুত্ব মহত্ব বুঝতে পেরেছেন, বৃদ্ধ অবস্থায় বেশি কিছু করা যায় না। শিল প্রভুপাদ হচ্ছেন একটি ব্যতিক্রম। 70 বছর বয়সে তিনি প্রচার শুরু করেছেন। কিন্তু আমাদের কি করতে হবে না, এই অবস্থা বর্তমান, আমাদের কি করতে হবে, যতটুকু শক্তি ভগবান দিয়েছেন, আস্তে আস্তে শক্তি ক্ষীণ হয়ে যাবে, হ্রাস হয়ে যাবে, বয়স হয়ে যাবে, তখন আমরা আর পারবো? যতক্ষণ ভগবানের শক্তি দিয়েছেন এক্ষুনি আর কোন সংসার কাজ, মায়ার কাজ, ইন্দ্রিয় ভোগের কাজ ওই দিকে অপব্যয় না করে, প্রতিটি বিন্দু শক্তি, প্রতিটি বিন্দু রক্ত, প্রতিটি বিন্দু ঘাম আমাদের এই যে মিশন, মহাপ্রভুর মিশন, যারে দেখো তারা বলো কৃষ্ণ উপদেশ, ছিল প্রভুপাদের মিশন, ছিল ভক্তিন ঠাকুরের মিশন, তাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। এইটা হচ্ছে মিশনারি স্পিরিট। ঠিক আছে, তাহলে আমি এখানে আমার কথাকে বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ, খুব সুন্দর প্রবচন প্রদান করার জন্য। বিশেষ করে আমরা আজকে খুব ক্লিয়ার ধারণা পেলাম আসলে মিশনারি স্পিরিট কি। আহ এই জগতের লোকেদের জাগতিক সমস্যা মেটানোটাই শুধু মিশনারি স্পিরিট নয়, বরং তাদের আলটিমেট যেই গোল, আধ্যাত্মিক চেতনা পুনরুত্থান করা, সেটা হচ্ছে যথার্থ মিশনারি স্পিরিট। এবং কিভাবে ছিল প্রভুপাদ মহাপ্রভুর যে বাণী, প্রতি ঘরে ঘরে গিয়ে করয় ভিক্ষা, সেটিকে মিশন রূপে নিয়ে পুরো জগতে নিজের সকল সুখকে বিসর্জন দিয়ে প্রচার করেছেন, সেটা আপনি ক্লিয়ার করেছেন। এবং বিশেষ করে মঠে খেয়ে খাটে ঘুমানো এটা আমাদের মিশন নয়, বরং আমাদের মিশন হচ্ছে আমাদের যে তারুণ্য, সেটি দিয়ে জগতের লোকেদের দুঃখ দুর্দশা বিবেচনা করে তাদের মঙ্গলের জন্য এগিয়ে আসা। মহারাজ, খুব ধন্যবাদ এই জিনিসগুলো আমাদেরকে ক্লিয়ার করার জন্য। তো এই পর্যায়ে আমরা কি দুটো কোয়েশ্চেন নিতে পারি মহারাজ? ঠিক আছে। হরে কৃষ্ণ। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার হ্যান্ড রেজ করতে পারেন। গৌরচন্দ্র অবতারী দাস, জিজিডি হয়েছে উত্তরা। হরে কৃষ্ণ মহারাজ। হরে কৃষ্ণ মহারাজ। হরে কৃষ্ণ মহারাজ। হরে কৃষ্ণ মহারাজ। কয়েকটা ডিভাইস আছে, একটা বন্ধ করুন। মহারাজ আমার প্রণাম গ্রহণ করুন। মহারাজ আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমরা এই যে মিশনারি স্পিরিটটা, এটা কিভাবে আসলে সবসময়ের জন্য ধরে রাখবো, বা আমরা যখন ভয়েসে বা এরকম বিশেষ করে প্রচার করতে যাই, তো দেখা যায় যে আমাদের যদি কারো এরকম স্পিরিট থাকে, বা সেই স্পিরিটটা তাদের মধ্যে আমরা কিভাবে আহ আহ, তারাও যেন ওই স্পিরিটটা ধরে রাখে বা বজায় রাখে, বা সেই একই সাথে হচ্ছে আমরা সবাই মিলেমিশে যেন সেই স্পিরিট নিয়ে প্রচার করতে পারি, সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারবো। যদিও দেখা যায় যে অনেক সময় যে তাদের নিজস্ব অনেক থাকে, তাদের বাধা থাকে, বা তারা ওইভাবে আসতে চায় না। তো সেটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে? শোনো, বাধা না থেকে যে কাজ করা হয় ওটাকে স্পিরিট বলা হয় না। আমার স্পিরিট মানে কি, বাধা আছে আমি করছি, তাকে বলে মিশনারি স্পিরিট। বুঝতে পেরেছ? বাধা বিহীন কার্যক্রমটায় কোন স্পিরিট কি দরকার সেখানে? মিশনারি স্পিরিট মানে লট অফ অবস্টাকলস আর দেয়ার। ঠিক আছে?
তাহলে স্পিরিটটা জমবে ভালো। যদি বাধা না থাকবে তাহলে প্রচার জমবে না। যখন লোকেরা আমাদের সংস্থা সম্পর্কে বিভিন্ন কথা বলবে, তার মানে লোকেরা আমাদের সংস্থাকে গুরুত্ব দিচ্ছে। সেজন্য সবসময় মনে করবে বাধাটাই মিশনারি স্পিরিটকে আর বাড়াবে। আর তুমি বলছো অন্যের মধ্যে আমাদের মিশনারি স্পিরিট কি করে বাড়াতে পারি, তার একমাত্র উপায় এই তোমার মধ্যে মিশনারি স্পিরিট থাকবে, তাহলে অন্যের মধ্যে হবে, অটোমেটিক্যালি হবে। প্রভুপাদের মধ্যে মিশনারি স্পিরিট ছিল বলে আজকে লক্ষ লক্ষ মানুষ মধ্যে মিশনারি স্পিরিট উদয় হয়েছে। ছিল ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদের মধ্যে মিশনারি স্পিরিট ছিল, ছিল ভক্তিমোহন ঠাকুর মধ্যে এটা ছিল, তাই অত গৌড়ীয় মঠ উনি স্থাপন করেছেন। বুঝতে পারছো? প্রভুপাদ অত ইস্কন মন্দির স্থাপন করেছেন কেন? না, তাদের এই মিশনারি স্পিরিট ছিল। তুমি যদি মনে করো অন্যের মধ্যে কি কি মিশনারি স্পিরিট হবে, তুমি তোমার মধ্যে মিশনারি স্পিরিটকে জাগ্রত করে রাখো। বলে আমার মধ্যে কি কি মিশনারি স্পিরিট থাকবে, সেজন্য আমার এই ক্লাসটা তুমি রেগুলারলি শোনো, তাহলে তোমার মধ্যে মিশনারি স্পিরিট থাকবে। ঠিক আছে? মহারাজ উৎপল তরফদার। একটু কনফিউশন ছিল যে আমরা যখন করতে যাই তখন দেখা যায় যে তাদের মধ্যে কেউ এটা গ্রহণ করতেছে, আবার কেউ সেটা গ্রহণ করতেছে না। তো যারা গ্রহণ করতেছে তারা দেখা যায় যে সেটা আবার মানে পিছনে কথা বলতেছে। তো সেই ক্ষেত্রে আর কি আমরা তো সবাইকে নিয়ে যেহেতু আমরা চলবো, তো সেইটা আমরা কিভাবে? সেই ক্ষেত্রে কে কি করছে তুমি দেখো না, তোমার স্পিরিট তুমি বজায় রাখো। তোমার স্পিরিটকে বজায় রাখলে 10টা লোক আসলে 3টে জালে ধরা পড়বে আর 7টা ধরা পড়বে। কোনো সময় আশা করো না যে আমি গেলে সবাই আমার কথা শুনবে, সবাই ভালো মানুষ হয়ে যাবে। এটা কোনোদিনই হবে না। ঠিক আছে? ওই আশা করাটাই তোমার ভুল। কিছু লোক থাকবে গ্রহণ করবে, কিছু লোক গ্রহণ করবে না, কিছু লোক থাকবে তোমার পিছনে কথা বলবে। এইটা হচ্ছে পার্ট অফ লাইফ। বুঝতে পেরেছো জিনিসটা? এর কোনো সমাধান নেই। সমাধান আছে যে তুমি নিষ্ঠা করে প্রচার করতে থাকো, যারা পিছনে কথা বলছে তারা বন্ধ করবে, যারা পালাচ্ছে তারা একদিন আবার আসবে। সব ডিপেন্ড করে তোমার উপরে, অন্যদের উপরে না। বুঝতে পারছো? সেজন্য আমাদের বাংলা আছে, নিজে বাঁচলে বাবার না, নিজেকে বাঁচাও, দেখবে সবাই পিছনে দৌড়াবে। ওদের নিয়ে বেশি মাথা কামা না, নিজের নিয়ে মাথা কামা। আমাদের স্পিরিটকে আমি বজায় রাখতে পারি, তাহলে আজকে 2 জন আসবে, কালকে 10 জন আসবে, পরশু 100 জন আসবে, তাই না? সেজন্য আমরা স্পিরিটকে বজায় রেখে আমাদের চোখ কান বন্ধ করে প্রচার করতে থাকি, ভালো করতে থাকি, লোকেরা যোগদান করতে থাকবে। ঠিক আছে, নেক্সট। উৎপল তরফদার। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, আহ অনেক ধন্যবাদ মহারাজ, অনেক সুন্দর একটা ক্লাস দেওয়ার জন্য। মহারাজ, আমার একটা বিষয় জানা হচ্ছে বুক ডিস্ট্রিবিউশন সম্পর্কে। সেটা হলো আহ আমরা যখন আর কি ভক্তি জীবনে আসছি 16-17 সালের আগে, তখন ধরেন আমাদের ডিভাইস গুলো খুব কম ইউজ করতাম আমরা। তো সেই কারণে আমরা বুক ডিস্ট্রিবিউশন করতে গেলে বুকটা নেওয়ার তাদের আগ্রহ যেমন থাকতো, বা আমরা যেরকম বই পড়ার প্রতি আমাদের যেমন আগ্রহটা থাকতো, বিশেষ করে প্রভুপাদের এই বইগুলা। তো এখন যেটা হয়, পিডিএফ ফাইল পাওয়া যায়, প্লাস মানে ডিভাইসটা বেশি ব্যবহার করার কারণে আর ছোট ছোট ভিডিও ক্লিপস গুলো পাওয়ার কারণে তাদের প্রতি মানে প্রশ্ন জিজ্ঞাসার যে অ্যান্সার গুলো এটা পেয়ে যায় তারা সরাসরি। এই কারণে তাদের গ্রন্থ পড়ার প্রতি একটা অনীহা, আগের মতো স্পিডটা পাওয়া যাচ্ছে না আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে এখন গ্রন্থ নিতে বললে বা যেসব স্টুডেন্ট নতুন কালেকশন করা হয় তাদেরকে বুক দেওয়াটা মানে অনেক টাফ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা আসলে কি নতুন কি ধরনের টিপস বা টেকনিক আমরা ইউজ করতে পারি, যেটা করলে তারা আরো গ্রন্থ পড়ার প্রতি তাদের আগ্রহটা বাড়ানো যেতে পারে? ধন্যবাদ। আমার অনুভূতিতে এই যে ডিভাইস বা ইউটিউব টিউবতে বিভিন্ন কথা শুনে, এগুলো তো হচ্ছে একটা চুটকি জ্ঞান। চুটকি জ্ঞান জানো? চুটকি মানে কি জানো তো? এই চুটকি জ্ঞান দ্বারা ভগবানকে পাবে না। ছোট। শুনতে পারছে অনেক কথা, অনেক চুটকি যে কথা বলছে, আর এইটা হচ্ছে
এটা কৃষ্ণ কথার বিচ্ছিন্নতা ভাবে আমার বললাম না, একটা বিচ্ছিন্নতা কোথায় কাঁ ভাঁ হচ্ছে বিচ্ছিন্ন হবে। আমরা যদি ভালোভাবে শাস্ত্রের গুরুত্ব আনতে, শাস্ত্রের অনুধাবন করতে হবে, গ্রন্থকে অধ্যয়ন করতে হবে, অনুশীলন করতে হবে, নোট করতে হবে। এখনই নাহি মামা থেকে কানা মামা ভালো, তারা একটু এদিক ওদিকে শুনছে, ঠিক আছে, কিন্তু এদিকে শুনে অনেক খারাপ কথাও শুনছে, অনেক ভ্রান্তমূলক কথা শুনছে। তো লোকেদেরকে বলবে, তোমরা ডিভাইস থেকে যেগুলো শুনছ সেগুলো যে ঠিক না ভুল কি করে জানবে তুমি? তুমি শাস্ত্র বই থেকে পড়বে, তুমি ঠিক ভুলটা বুঝতে পারবে। তো লোকদের সেটা বোঝাতে হবে, ডিভাইস দিয়ে ইউটিউব দিয়ে জ্ঞান আহরণটা যথার্থ পন্থা নয়। যথার্থ পন্থা হচ্ছে শাস্ত্র থেকে এবং সদ্গুরুর মুখ থেকে শ্রবণ করতে হবে। বুঝতে পারছো? ইউটিউবে তো দেখি আমি, যারা ভালো হরিকথা বলে তাদের ইউটিউব যারা সাবস্ক্রাইবার খুব কম, যারা চুটকি দিয়ে অঙ্গভঙ্গি করে আবুল তাবুল বেশি বলে লক্ষ লক্ষ ফলোয়ার, মিলিয়ন ফলোয়ার সেখানে যাবে। শুদ্ধ হরিকথা যারা বলে তাদের বেশি ফলোয়ার হয় না। ইউটিউবে প্রেজেন্ট করবার একটা কায়দা আছে, মেকানিজম আছে, সেগুলো ভঙ্গি টঙ্গি করে। আমিও রাতারাত একটা মিলিয়নার হতে পারি, ফলোয়ার হতে পারি, যদি আমার কাছে দুটো দুটো ছেলে থাকে যারা কি আমার কথাটাকে একটু কায়দাকে প্রেজেন্ট করতে পারে, হয়ে যাবে। কিন্তু আমি শুদ্ধ হরি কথা বলি তো সেখানে খুব কম সাবস্ক্রাইবার থাকবে। এই জন্য তুমি সবসময় লোকদের বুঝাবে যে তোমার ইউটিউব শুনে যে জ্ঞান পাচ্ছ সেখানে ভালো হতে পারে, খারাপও হতে পারে, অসুবিধা নাই। অনেক সাধু সন্তরা বলছে সদ্গুরুদের কথা শোনো, কিন্তু গ্রন্থ অধ্যয়ন করে গ্রন্থের সংস্পর্শে আসলে এটা আমাদের উপরে আলাদা প্রভাব ফেলবে। গ্রন্থের সংস্পর্শে আসতে হবে আমাদের, এইভাবে তাদেরকে বুঝাও। হম, গ্রন্থের সংস্পর্শে আসতে হবে। এই যে গীতা, এই গীতাটা যদি আমার ঘরে নিয়ে রাখি, ঘরের কল্যাণ হবে, ইউটিউবের কি কল্যাণ হবে? হ্যাঁ, ঘর মঙ্গলময় হবে। আর এই গীতাটা খরিদ করতে যে আপনি 200 টাকা দেবেন, এই টাকাটা ভগবানের সেবায় লাগলে আপনার ভক্তি শুরু হবে, আপনার অর্জিত অর্থ ভগবান সেবায় লাগবে। এরকম অনেক কথা বলতে পারো। হ্যাঁ, যার দ্বারা তারা গ্রন্থ নিতে পারে। এখন তো আমি দেখছি গ্রন্থ নেওয়ার প্রবণতা লোকেদের মধ্যে আরো বেশি বেড়ে গেছে। তারা পড়ুক বা না পড়ুক, ইসকন বইগুলো দেখতে অত সুন্দর, অত ভালো, লোকেরা ঘর সাজাবার জন্য ইসকন বই কিনছে এখন। অত গীতা ভাগবত গুলো দেখতে অত সুন্দর লাগছে, রসগোল্লার মতো দেখতে লাগে। তো কোনো অসুবিধা নেই। ওকে, গৌরাঙ্গ ভয়েস থেকে বলুন, কিশোর কি গন্ধ, কিশোরগঞ্জ। আওয়াজ শোনা যাচ্ছে না, আপনি আরো শোনা কাছাকাছি যাচ্ছে? আসুন। হরে কৃষ্ণ। আপনি আরেকটু কাছে এসে বলুন। প্রভু, এখানে নকল ভগবান বা ভণ্ড ভগবান বলতে কি বোঝানো হয়েছে? কি বলছে? কি প্রশ্ন? প্রশ্নটা কি বলছে, কেউ চ্যাট রিপিট করো। বক্সে লিখে দেন, চ্যাট বক্সে লিখে দেন। তুমি শুনতে হরে পাচ্ছ? কৃষ্ণ মহারাজ। হ্যাঁ, মহারাজ আমি শুনতে পেয়েছি। প্রশ্নটা করেছেন হচ্ছে কি, আপনি লেকচারের সময় নকল ভগবান এবং ভণ্ড ভগবান বলতে কি বোঝাতে চেয়েছেন সেটা উনি জানতে চেয়েছেন। নকল ভগবান, ভণ্ড ভগবান বাংলাদেশের মানুষ ছাড়া পৃথিবীর আর বেশি কেউ জানবে না। বুঝতে পারছো? বাংলাদেশের মানুষকে তোমরা জিজ্ঞাসা করছো আমাকে আবার নকল ভগবানকে ভণ্ড ভগবানকে। প্রভুপাদ বলছেন আমাদের বাংলাদেশে ভারতে ভগবানের ফ্যাক্টরি বসে আছে, তুমি আবার আমাকে জিজ্ঞাসা করছো কি নকল ভগবানকে ভণ্ড ভগবানকে? হ্যাঁ, বাংলাদেশে এদের হাট বসে আছে, হাট। হাটে যেরকম পাওয়া যায়, বাংলাদেশে ভারতে এই নকল ভগবান ভণ্ড ভগবান হাট বসে আছে। আমি নাম করে বলতে হবে না, তোমরা জেনে নাও নকল ভগবানকে ভগবান ভগবান তুমি বুঝতে পারবে।
চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে। আমার কি করে ভগবানকে জানবে? শাস্ত্রের নাম থাকবে, মনে তার প্রমাণ থাকবে, তার শরীরের লক্ষণ থাকবে, চৈতন্য সেখান থেকে বুঝতে পারবে। আর সে কি বলছে এখান থেকে তুমি নিজেই বুঝতে পারবে কে ভণ্ড ভগবান, কে আসল ভগবান। ঠিক আছে, তা আমাকে বলতে হবে। নেক্সট কে আছে? বলদেব ভয়েস বলুন। ধন্যবাদ, প্রণাম আপনার চ্যানেলে। আমি বলদেব বয়স থেকে প্রীতম পাল বলছি, কাপ্তাই থেকে। মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল যে আমরা যে মিশনারি স্পিরিটকে বজায় রাখার জন্য আপনি যে দৃষ্টান্ত, যে দিক দিক নির্দেশনাটা দিয়েছেন পূর্বতন আচার্য বিন্দুতে, মহারাজ, তখন দেখা গেল কি আমাদের শিল প্রভুপাদ মহাপ্রভুরা যে যে মানে প্রচার প্রসারটা যে অ্যাক্টিভলি করতে পারছে, ওটা আমরা বর্তমান কলির প্রভাব বাড়ার কারণে হয়তো আমরা সেই শক্তিটা পাচ্ছি না। আমরা নিরাশ হচ্ছি বারবার প্রচার কার্যে যাওয়ার পর। আমাদের মনোবলটা ভেঙে যায় যখন প্রচার প্রসার একটু কম হয়, যেমন যখন আমাদের ভালো মানে লোকেরা যখন আমাদেরকে ভালো মানে রিসিভ করে না, এবং যাতে যখন কি বললো একটু সুস্পষ্ট কেউ বলতে পারবে? কে শুনে সেটাকে? শেষের দিকটা, শেষের দিকটা, প্রথমটা আমি শুনতে পেরেছি। মহারাজ, উনি বলছেন যে যখন আমাদেরকে সবাই ভালোভাবে রিসিভ করে প্রচারে গেলে তখন আমাদের ভালো লাগে, কিন্তু যখন ভালোভাবে রিসিভ করে না তখন মনটা ভেঙে যায়। তো সেই পরিস্থিতিতেও আমরা কিভাবে আহ আমাদের স্পিরিটটা ঠিক রাখতে পারি? কেউ ভালো আমাদেরকে গ্রহণ করলে ভালো লাগে, গ্রহণ করে খারাপ লাগে, এটার মানে হচ্ছে আমাদের প্রিচিং স্পিরিটের অভাব আছে। এটা 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 মিশন স্পিরিট নয়। মিশন স্পিরিট মানে কেউ আমাকে ভালোভাবে গ্রহণ করুক বা না গ্রহণ করুক, আমি তাদের কাছে যাব। যতক্ষণ এই স্পিরিট আসছে না, যতক্ষণ তুই মনে করছো আমি গেলে সম্মান করছে, ঘরে ডাকছে, দক্ষিণা দিচ্ছে, প্রণাম করছে, হা কত ভালো কত ভালো, আরে খুব ভালো লাগছে, আর গেলে দুটো গালাগালি দিলে মনটা ভেঙে যাচ্ছে, ততক্ষণ তুমি মনে মনে বুঝে নাও যে এ পর্যন্ত আমারও মিশন স্পিরিট আসে না। হম, সেই জন্য এটা আশা না করে প্রচারে যেতে হবে। কোথায় হয়তো গালি খাবো, কোথায় হয়তো সম্মান পাবো, আর দুটোকে সমান বলে মনে করাটা সমত্তম। এটাই প্রথম ভগবত গীতায় ভগবান কৃষ্ণ শিক্ষা দিয়েছেন, যে আমার কর্তব্য হচ্ছে যারে দেখো তারে বলো কৃষ্ণ উপদেশ। আরো সেটা দৃষ্টান্ত রেখে দিয়ে গেলেন হরিদাস ঠাকুর, নিত্যানন্দ প্রভু। প্রতি ঘরে ঘরে গিয়ে কি হলো? সবাই আপ্যায়ন করলো না কলেজ, ভাঙ্গা কলেজ দিয়ে মাথায় বাড়ি মারলো? তার থেকে বেশি খারাপ ব্যবহার তোমাকে করেছে? হ্যাঁ, নিত্যানন্দ হরিদাস ঠাকুর যে খারাপ ব্যবহার পেল, তার থেকে খারাপ ব্যবহার করেছে? করে না তো। তো তারা জ্বলন্ত দৃষ্টান্ত রেখে দিয়ে গেল হোয়াট ইজ মিশনারি স্পিরিট। কোন ঘরে যাচ্ছেন, দরজা ঠক ঠক করে বলছেন হরিনাম করো, তারা তাড়া দিচ্ছে, রে ডাকাত এসছে রে, দিনের বেলা দেখে যাবে, রাত্রির বেলা আসে চুরি করে নিয়ে যাবে। কোন ঘরে বলছে হ্যাঁ হ্যাঁ বলবো বলবো, খুব ভালো, হরিবল হরিবল। আর একটা ঘরে যাচ্ছে, বলছে একটু হরে কৃষ্ণ করো, না না আমার হরে কৃষ্ণ করবার সময় নাই। তো নিত্যানন্দ খুব খুশি হয়েছে, আরে এই তো হরে কৃষ্ণ বলে ফেললো, তোমরা এগুলো শোনো না? হ্যাঁ, মিশনারি স্পিরিট বুঝতে পারছো না? এই হচ্ছে মিশনারি স্পিরিট, যে অনুকূল অবস্থায় প্রতিকূল অবস্থায় সব জায়গায় আমরা রাস্তায় থাকবো, বাস। আমরা হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করতে, আমাকে সন্তুষ্ট করতে না। এখানে পূজা পাবো সেখানে যাব, গালি শুনবো সেখানে যাব না। তার মানে কি? মানে এর লক্ষ্য হচ্ছে আমার সন্তুষ্ট, আমার মিশনটাকে সার্থক করতে আছি, মহাপ্রভুর মিশনটাকে নয়। মহাপ্রভুর মিশন যদি সার্থক করতে চাই তাহলে সব সময় আমি সমভাবাপন্ন হয়ে যাব। মন্টু কুমার দে। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম আপনাকে। ধন্যবাদ ব্যবহারিক ক্লাসটা দেওয়ার জন্য। তো মহারাজ, আমার যে প্রশ্নটা হলো যে শিল প্রভুপাদ তার অন্তিম সময় বলে গেছেন যে সারা পৃথিবী তারা 50% আনফুলফিল ডিজায়ার বর্ণাশ্রম ধর্ম, এবং হিজ হোলিনেস ভক্তিচারু স্বামী গুরু মহারাজের
করুণা সিন্ধু গ্রন্থে আমি সেই জিনিসটা পেয়েছি। তো আমার প্রশ্ন হলো মহারাজ, বর্তমান সময়ে এই জিনিসটা কতটা অ্যাপ্লিকেবল, এই বিষয়টা যদি একটু বলেন, আর এটা কিভাবে বর্তমান সমাজে বা প্রয়োগ করা যেতে পারে। শোনো, বর্ণাশ্রম মানে কি? স্ব স্ব বর্ণ আর আশ্রম উচিত কর্ম কর। ঠিক আছে? অর্থাৎ কি, তুমি যদি বিজনেস করছো, সেটি তোমার বর্ণ বৈশ্য, আর কৃষ্ণ ভক্ত করো। প্রভুপাদ বর্ণাশ্রম ধর্ম প্রচার করেননি, তিনি দৈব বর্ণাশ্রম প্রতিষ্ঠা করে চলেছে। এটা আসুরিক বর্ণাশ্রম, এটা দৈব বর্ণাশ্রম। তো আমাদের ইস্কন তো তাই হচ্ছে। ইস্কন হচ্ছে না যে হাজার হাজার গৃহস্থ ভক্ত, কেউ অফিসার আছে, কেউ বিজনেস করছে, কেউ পূজা করছে, গৃহস্থ ভক্তরা। তো তারা নিজের নিজের আশ্রমে আছেন, নিজের বর্ণ অনুসারে তারা কাজ করছে। এটা বর্ণাশ্রম ধর্ম আর কি, নাকি? যদি বর্ণাশ্রম ধর্ম পালন করে যদি ভক্ত না হয়, তাহলে কি লাভ হবে? ধর্ম সুনিষ্ঠিত পুঞ্চ বিশ্বক্ষণ কথা সুজা ন উৎপাদে দে যতিরতি শ্রময় বহি কেবলম হয়ে যাবে। বর্ণাশ্রমটা কেবল এটা শ্রমতে পরিণত হবে যদি ভগবত ভক্তি না থাকে। তাই ইস্কন যথার্থ বর্ণাশ্রম ধর্ম আমরা প্রতিষ্ঠা করছি। বর্ণাশ্রম ধর্ম না আর কি তুমি মনে করছো? বর্ণাশ্রম ধর্ম না আমাদের মাথায় ঢুকে গেছে কি ব্রাহ্মণ থাকবে, তারা উপরে বসবে, শূদ্ররা নিচে বসবে। শূদ্রের ব্রাহ্মণের সামনে শূদ্ররা সোজাই হাঁটতে পারবে না, নিচু হয়ে হাঁটবে। যদি ব্রাহ্মণ বসে থাকবে, তাহলে শূদ্ররা জুতো পরে যেতে পারবে না। এইগুলো আমাদের মাথায় ঢুকে গেছে। এই তথাকথিত বর্ণাশ্রম দেখে না। বর্তমান ইস্কন যেটা প্রতিষ্ঠা করছে, এটা যথার্থ বর্ণ আর আশ্রম। আমাদের শূদ্র হোক ব্রাহ্মণ হোক, সবাই দৈব বর্ণাশ্রমে আমরা ভগবানের ভক্ত। বর্ণাশ্রমটা কি জিনিস প্রভুজি? বর্ণটা কি? গুণের প্রভাব অনুসারে মানুষ কাজ করে। কার উপরে সত্য গুণের প্রভাব বেশি, সে ব্রাহ্মণের কাজ করবে। সত্য রজগুণের ক্ষত্রিয়ের কাজ করে, রজগুণের প্রভাব বেশি, ক্ষত্রিয়ের কাজ করবে। আরো রজ তম বৈশ্যের কাজ করবে। শুধু তমগুণ আছে, শূদ্রের কাজ করবে। এইটা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে না, এটা অটোমেটিক্যালি সারা জগতে প্রতিষ্ঠিত আছে। সারা জগৎটায় কিছু লোক আছে, তারা ব্রেনের কাজ করে, তারা ব্রাহ্মণ। সারা জগতে কিছু লোক আছে ব্যবসায়, তারা অটোমেটিক্যালি বৈশ্য। তোমাকে প্রতিষ্ঠা করতে হবে কি আর? তারা বিজনেস করে, তারা বৈশ্য। যারা যুদ্ধ অফিস কাজ করে, তারা ক্ষত্রিয়। তারা নাপিতদের কাজে, ঘর ঝাড়ু দিয়ে আছে না সমাজে। আমাকে প্রতিষ্ঠা করতে হবে কি? আমি কে? ভগবান বলছেন চতুর্বর্ণ মায়া সৃষ্ট, আমি সৃষ্টি করেছি। গুণকর্ম বিভাগ আছে, ভগবান সৃষ্টি করেছেন। আমরা কে সৃষ্টি করব? তো আমরা সৃষ্টি করব মানে কি? প্রভুপাদ যেটা করে দিয়ে গেছেন সেটাই বর্ণাশ্রম। অর্থাৎ আমার বুদ্ধিতে বেশি করে প্রচার করো, স্ব বর্ণ আশ্রমোচিত কর্ম করে ভগবত ভক্তি করো। এটা নিয়ে আর বেশি মাথা ঘামানো দরকার নেই। আমার ইচ্ছা করলে বর্ণাশ্রম প্রতিষ্ঠা করতে পারবো না। কোন ট্রাস্টের মাধ্যমে, কোন সংস্থার মাধ্যমে বর্ণাশ্রম হয় না। পূর্বে রাজারা ছিলেন, করছিলেন, এখন রাজতন্ত্র নাই, ভগবান করে গেছেন। সরল কথা আছে, যে স্থানে স্থিতাং শ্রুতিগতাং তনুবাং মানবী, যে যে স্থানে আছে, অর্থাৎ যে 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 বর্ণ, যে আশ্রমে আছ, সেখান থেকে হরিভজন করো। আর বর্ণাশ্রম বর্ণাশ্রমকে বেশি মাথা ঘামাও। বর্ণাশ্রম করতে করতে এই হরির নামটা আবার চলে যাবে। আমার ভয় লাগে সেটা। বুঝতে পেরেছো আমি সুস্পষ্ট হয়েছি? প্রভুজি যে প্রশ্ন করেছিল। মহারাজ, আমি ওকে। বুঝতে পারি এটা, কিন্তু বর্ণাশ্রম মানে কি? তুমি কাপড়ে স্টাম্প লাগাবে, এই তুমি শূদ্র, এরকম না মহারাজ। স্টাম্প লাগাতে হবে না। হ্যাঁ, তুমি শূদ্র এখানে এরকম বাইরে বসে থাকে চুপ করে। বর্ণাশ্রম অটোমেটিক্যালি ফলো। হ্যাঁ, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়। কৃষ্ণ ভক্তি করলে বর্ণ আশ্রম সবকিছু ঠিক লাইনে সোজায় চলে আসবে। আর সেটা প্রভুপাত করে দিয়ে গেছে। প্রভুপাত বলছেন 50% আমি করেছি আর 50% হবে। এর মানে আমি যা বুঝেছি, শোনো, প্রভুপাত থাকার সময় কোন বাহিরের লোক ভক্ত করেননি প্রভুপাত।
যারা ভক্ত হবে ইসকন আসে থাকতেই হবে। আমেরিকা, ইউরোপে ছেলে হোক মেয়ে হোক যেই হোক, কেননা তখনকার সময় কেউ বাড়িতে থেকে কৃষ্ণ ভক্তি করবে পাশ্চাত্য দেশের মানুষের সুযোগ ছিল না। তো প্রভুপাদ কি করেছিলেন, ছেলে মেয়ে সবাইকে মন্দিরে রেখে প্রশিক্ষণ দিয়েছিলেন। আমার মনে আছে গুরু মহারাজ নামহট্ট প্রচারের পূর্বে গৃহস্থরা যে ভক্ত হবে এই ধারণা ছিল না। গৃহস্থ ভক্ত ছিল কারা, যারা প্রভুপাদের শিষ্য ব্রহ্মচারী ব্রহ্মচারিণী হয়ে জয়েন করেছে, পরে পরস্পর বিবাহ করেছে, এই হচ্ছে গৃহস্থ ভক্ত। বুঝতে পারছ? কারোর ঘরে গিয়ে আমরা অনুষ্ঠান করে গৃহস্থদেরকে ভক্ত বানাবো এই কনসেপ্টটাই ছিল না। কারোর ঘরে যদি আমরা যেতাম ভজন কীর্তন করতে, শুধু ডোনেশন তুলতে যেতাম, তাকে ভক্ত করবার কোন ধারণাই ছিল না। এই নামহট্ট যে গুরু মহারাজ শুরু করলেন, এটাতেই প্রভুপাদের যে 50% বাকি ছিল সেটা পূর্ণ হচ্ছে, ঠিক না? নেই 50% প্রভুপাত করেছেন মানে কি, মঠ মন্দির রেখে প্রশিক্ষণ দিয়েছেন, কংগ্রিগেশন প্রিচিং হচ্ছে, নামহট্ট ভক্তিবৃক্ষ হচ্ছে, তার মাধ্যমে আরেকটা 50% কাজ হয়ে যাচ্ছে। এইটা আমার ধারণা। আর কেউ কেউ যে এক একটা 10-20 একর জমি নিয়ে যাচ্ছে, সেখানে চাষবাস করে দিচ্ছে, আমরা বন্যাশ্রম এখানে করছি, আমার ততটা ভরসা আছে না তার। সে বেশি কাজ করে না। আমেরিকায় কাজ করলো না, প্রপাত কত ফার্ম কমিউনিটি করলো, কোথায় ফার্ম কমিউনিটি আছে, কোটি কোটি টাকা ঢালছে, কোথায় আত্মনির্ভরশীলতা বাড়ছে? হচ্ছে না। সেজন্যই আমরা হরিনাম প্রচারকে বেশি জোর দেব। আর নামহট্ট প্রচার করলে অটোমেটিক্যালি বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঋষিকেশ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে জড়ের প্রতিষ্ঠা শূকরের বিষ্ঠা। তো অনেকেই বলে যে আগে প্রতিষ্ঠিত হও তারপর হচ্ছে প্রচার করো। তো প্রভু এই সম্পর্কে আপনার মতামতটা আপনি একটু জানাবেন। সেখানে বলা হচ্ছে জড়ের হরে কৃষ্ণ প্রতিষ্ঠা মহারাজ। শুক্রের প্রতিষ্ঠা। আগে প্রতিষ্ঠিত হওয়া মানে কিসে প্রতিষ্ঠিত হওয়া? কৃষ্ণ ভাবনায় প্রতিষ্ঠিত হওয়া। কৃষ্ণ ভাবনায় প্রতিষ্ঠিত হলে তখন মানুষ কাছে প্রচার করলে প্রচারের ফলটা আরো ফলপ্রসূ হবে। ঠিক আছে? জড় প্রতিষ্ঠা মানে আমি হরিকথা বললে লোক আমাকে পূজা করবে, বেশি দক্ষিণা দেবে, এই ভাবও নয়। হ্যাঁ, বরঞ্চ আমি কৃষ্ণ কথা বলছি আমার নিজের চিত্ত শুদ্ধির জন্য, এই ভাব নিয়ে তুমি প্রচার করো। ঠিক আছে? মৃণাল কান্তি ধর খুলনা। হ্যালো, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহারাজ, আপনি শুনতে পারতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মহারাজ, আমার প্রশ্ন অনেকটা মানে আমার আগে যে তিনি প্রভু প্রশ্নটা করলেন অনেকটা সেরকমই প্রশ্নটা আমি একটু রিপিট করতেছি। সেটা হচ্ছে জড়জাগতিক শিক্ষায় উচ্চশিক্ষিত ভক্ত বনাম অতটা শিক্ষিত নয় কিন্তু ভক্ত, কার কথায় মানুষ বেশি শুনবে, কার কথায় প্রচার বেশি ইফেক্টিভ হবে? যার মধ্যে শুদ্ধতা বেশি আছে, যে সৎ শুদ্ধ, পিওরিটি ইজ দ্য ফোর্স, তার কথা মানুষ শুনবে। ঠিক আছে? জড়জাগতিকের দিকে দেখতে গেলে এটা ঠিক। যদি কোনো MA PhD ডক্টরেট করেছে, অনেক লোক আসবে শুনতে, টিকিট দিয়ে শুনতে আসবে, কয়জন তাদের মধ্যে ভক্ত হবে আমরা জানি না। কিন্তু আমরা দেখছি পড়াশোনা করে না, ভালো ভক্তি আছে, সে 10টা মানুষকে ভক্তে পরিণত করে দিচ্ছে। এটা হলো ভক্তি প্রচার। তো সংস্থাকে চালাতে হলে আমাদের শিক্ষিত মানুষের প্রয়োজন। কোন সংস্থা ইনস্টিটিউশন চালাতে হলে শিক্ষিত মানুষের প্রয়োজন। সেজন্য আমাদের শিক্ষিত হোক অশিক্ষিত হোক, কমন প্রিন্সিপাল হচ্ছে তাকে ভক্ত হতে হবে। আর দুটোই আমাদের কার্যকারী, আর দুটোই প্রয়োজন, দুটোই ভালো। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে মহারাজ। হরে কৃষ্ণ। গৌরাঙ্গ ভয়েস। হরে কৃষ্ণ। গৌরাঙ্গ ভাই কক্সবাজার। ইয়ার পরে বলদেব ভয়েস, শেষ প্রশ্ন। আমাকে এখন যেতে হবে অন্য জায়গায়। অনেক সময় প্রচারের ক্ষেত্রে দেখায়
মানে পূর্ণ প্রচারক আর নতুন বয়সের হয়তো নতুন সদস্য যে ভালোভাবে প্রচার সম্বন্ধে জানা না বা অধ্যয়ন করেনি, তো তাকে অনেক সময় প্রচার করতে দেওয়া হয়। তো অনেক সময় প্রচার করতে দেখা যায় যে তো ভালো কথা জানে কিন্তু তার এই গ্রন্থ সম্বন্ধে তত জ্ঞান নেই। তো অনেক সময় অন্য অন্য ভক্তদের প্রচার করতে দেখে তার উৎসাহ ভেঙে যায়, আমি তো ভালো প্রচার শিখিনি বা সিনিয়র বক্তা আমাকে শেখায়নি। তখন নিজের এই যে চিন্তাধারা, এটা কি ভুল নাকি ঠিক, তা একটু জানতে চাচ্ছি। অনেক সময় নিজের উৎসাহটা ভেঙে যায়, মানে অন্য ভক্তদের প্রতি একটু বিদ্বেষ মনোভাব আসে, কারণ আমি তো জানি না বা শেখাই নাই। এই চিন্তাধারা থেকে কি ভুল নাকি ঠিক, তা এটা তাদের শিখতে হবে, জানতে বই চাচ্ছি পড়তে হবে, মহারাজ। বই পড়ে অন্যকে বলবে। ওটা কি, যে না জানে সে বলবে কি করে? প্রথম তাকে জানতে হবে। তো আমি যদি মনে করি ওরা প্রচার করে সবাই প্রসিদ্ধ হয়ে যাচ্ছে, জানছে, আমিও প্রচার করবো, তাহলে আমাকে বেশি লোক জানবে, সম্মান করবে, এইরকম ভাবনায়। ঠিক আছে, লাস্ট লাস্ট প্রশ্ন বলদেব ভাই। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম আপনার শ্রীচরণে। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমরা নাম অপরাধ থেকে জানতে পারি দশবিধ নাম অপরাধ, সেখানে বলা হয়েছে যে শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। কিন্তু আবার মহাপ্রভু বলছেন যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। এটা তো একটা, মানে এর কম্বিনেশনটা কিরকম? আর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, মানে প্রচার করতে গিয়ে আমাদের বাংলাদেশে অনেকগুলো সম্প্রদায় আছে নানান ধরনের, তো ওদের সাথে কি তর্ক করা উচিত কিনা? এই দুইটা যদি একটু ক্লিয়ার করতেন। হরে কৃষ্ণ কোন মহারাজ। কোন সময় অন্য সম্প্রদায়ের লোকেদের সঙ্গে তর্ক করা ঠিক নয়, ওদের খারাপটাকে তুলে ধরা ঠিক নয়। প্রচারের সূত্র আছে, আমরা নিজের ভালোটা কৃষ্ণ যেটা বলছে সেটা বলবো। আমরা আমাদের বলতে হবে না যে যত মত তত পথটা ঠিক নয়, এটা না বলে আমরা বলবো সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। এটা ভালো হবে না? সবসময় পজিটিভ বলো, অন্যের ভুলটা না ধরে কৃষ্ণ যে ঠিক কথা বলেছে, তখন লোক ক্লিক করবে, তারে কৃষ্ণ তো বলছে যে এক মত এক পথ, তো ওরা ডিসাইড করবে না ওদের বুদ্ধি দিয়ে। ঠিক আছে, আর একটা কি প্রশ্ন করলে তুমি? কোনো সময় দুটো প্রশ্ন একসঙ্গে করবে না, একটা প্রশ্ন হবে, উত্তর হবে, সেকেন্ড প্রশ্ন করবে। নাম অপরাধ, একটা নাম অপরাধ হচ্ছে আহ শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের উপদেশ দান করা। আর অন্যদিকে মহাপ্রভু বলছেন যারা দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। এই দুটোর মধ্যে মেলবন্ধন কিভাবে হবে? আমরা যারাদেরকে দেখবো তাদের কৃষ্ণ কথা বলবো, তারা যদি আগ্রহী নয় তাহলে বলবো না। হম, তারা যদি আগ্রহ না থাকে, শ্রদ্ধা নেই, তখন বলবো না। আচ্ছা, আমরা যেরকম কি করছি, আমরা প্যান্ডেল প্রোগ্রাম করছি, তাদের আগ্রহ আছে, তারা আছে, আসছে, তারা শুনছে। যাদের আগ্রহ নেই, আমরা বলছি না, বাসা হয়ে গেল। আমরা ট্রেনে যাচ্ছি, বই দিচ্ছি, সবাইকে বই দেওয়ার কথা বলছি, বইটা না, যারা আগ্রহ আছে তারা নেবে, যারা আগ্রহ নেই তারা নেবে না। এরা সমন্বয় আর কি আছে। কে নিন্দা করবে, নিন্দা বন্ধ করবে, বিশেষ করে যারা নিন্দা করে তাদেরকে আমরা বলবো না। হুম, নামের, সেটা বলা আছে যে নামের, যেখানে আমি শুনেছি নামের গুরুত্বপূর্ণ মহত্ব মহিমা কথা বর্ণনা করতে নেই। তোরা নাম করলে কৃষ্ণ প্রেম পাবে, এ পাবে, সে পাবে, এগুলো বললা দরকার নেই। কিন্তু যদি তোর নাম করলে তোমার পেট ব্যথা ভালো হয়ে যাবে, এইটা বললে সবাই তোমাকে কথা শুনবে। কিন্তু নাম করলে কৃষ্ণ প্রেম পাবে, এ কেউ শুনবে না। নাম করলে খারাপ ব্যথা ঠিক হয়ে যাবে, তাহলে সবাই করবে। মন্ত্র, সবাই একটা মন্ত্র আমাকে দাও, আমার টিউমারটা ভালো হয়ে যাবে, মেয়ের বিয়ে হয়ে যাবে, ছেলে চাকরি পাবে, এরকম কোনো মন্ত্র আছে তোমাদের কাছে? লোক শুনবে সেগুলো বেশি। তো যাই হোক, নামের গুরুত্বপূর্ণ মহিমার কথা যাকে তাকে বলতে নেই। তো সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠানে যোগদান করবার জন্য। মানসা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো বৈষ্ণব। খালি জায়গায় সাইড করো। মহারাজ সময় আমাদেরকে প্রদান করার জন্য। আমরা সবাই মহারাজের শারীরিক সুস্থতা এবং ভবিষ্যতে যেন মহারাজের আমরা এই ধরনের শ্রীমুখ থেকে আরো অমৃত আস্বাদন করতে পারি, এই জন্য একবার আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে মহারাজের জন্য প্রার্থনা করবো।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে হরে রাম রাম হরে রাম 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 হরে হরে পুরুষোত্তম স্বামী মহারাজ কি হরে আপনারা গ্রুপে লিখতে পারেন কি কি আপনাদের ভালো লেগেছে, তাহলে সবাই বুঝতে পারবে যে আমরা কি কি মেসেজ গুলো পেলাম। ঠিক আছে, আরেক কোশ্চেন।